আসসালামু আলাইকুম। পিৎজা লাভারদের জন্য কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 2 মিনিটে পিৎজা বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে রেস্টুরেন্টের পিৎজার থেকে অনেক বেশি মজা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ব্ল্যাক অলিভ, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সেই সাথে চিকেন সসেজ। এই সব কিছুই আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন, আবার চাইলে কোনোটা বাদ দিতে পারেন। আমি সবগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে পিৎজার জন্য লাগবে আমাদের মোজারেলা চিজ। আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। চিজের পরিমাণটা আপনি কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আজ আমি ব্রেড দিয়ে পিৎজা বানাবো, এজন্য ব্রেডটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি, তবে এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটাকে একটু ব্রেডের উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। দিয়ে দিচ্ছি চিকেন সসেজ, সেই সাথে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, সামান্য পরিমাণ অরিগানো, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এই সব কিছু আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে এগুলোকে বেক করার জন্য একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এর উপরে ব্রেডের স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। আমি এটাকে ওভেনে বেক করব, আপনি চাইলে চুলায় বেক করে নিতে পারেন। 180 ডিগ্রিতে আমি এটাকে 1.5 মিনিটের জন্য বেক করব। আর এই সময়ের মধ্যেই কিন্তু আমার পিৎজাটা একেবারে হয়ে যাবে। 1.5 মিনিট পরে আমি পিৎজা ট্রেটা বের করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ইয়াম্মি হয়েছে। পিৎজার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।